নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে সোমবারের সকালটি আরম্ভ করে দিলাম। প্রতিদিনের মতন আজকেও সকালবেলা উঠে ঘরের কাজ সেরে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। দাদা গেছে বাজারে। দুদিন ধরে তো আমাদের নিরামিষই চললো। আজকে গেছে, দেখি বাজার থেকে কি আনুক, তারপরে রান্না চাপাবো। ভাত ডাল হয়ে গেছে, ফুটিয়ে রেখেছি ডালটা, ভাতও হয়ে গেছে। তো রান্নাঘরের কাজটা এখন সেরে নেবো। কেন, ওই নুনদানিটা নোংরা হয়ে গেছিলো। তো নুনদানিটা ধুয়ে মুছে নুন এবার ঢেলে নেব। আবার কতদিন চলবে, এই একটা বড় কাজ। আর জানেন বন্ধুরা, একটা আপনাদের টিপস দিচ্ছি। এই কদিন তো আগেই বর্ষাকাল ছিল, তো বর্ষার মধ্যে না আমার যে কালো নুন, যেটা বিট নুন আমরা বলি বাঙাল ভাষায়, তো এটাকে অনেকে কালো নুন বলেও জানে। এই কালো নুনটা জমে গেছিলো বর্ষার জন্য, জল জল হয়ে পুরো জমে গেছিলো। তো এটা যখন খেতাম, জল জল নুন তো ভালো লাগতো না, কেমন জানি বেশি হয়ে যেত, কখনো আবার কম হতো। জল নুন কখনো খেতে ভালো লাগে না, সেটা তো জানেন বন্ধুরা আপনারা। তো আমি কি করেছি, এই নুনটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে মাইক্রো ওভেনে 2 মিনিট ঘুরিয়ে দিয়েছি। জলটা পুরো টেনে শুকিয়ে গেছে, আবার নুনের জায়গায় নুন চলে এসছে। একটু মিক্সিতে আবার ঘুরিয়ে নিলাম, একদম নুনের মতন কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। চলুন, সাদা নুনও ভরে নিয়েছি, এবার গোলমরিচের পালা। গোলমরিচটাও ভরে নেব এবার। গোলমরিচ আমাদের খুব লাগে। অনেক সময় দই খাই, দেখেছেন আমরা। আপনাদের দাদা দই খেতে খুব ভালোবাসে। খাওয়ার পরে শেষ পাতে সেখানে একটু গোলমরিচ দিয়ে, একটু কালো নুন দিয়ে ওকে দেই। সেটা আমিও আবার খাই। আবার মেয়ের যখন টিফিন তৈরি করি, অনেক রকমের টিফিন, তো সেখানেও একটু গোলমরিচ আমি দেই। তো চলুন, আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল। আর ওইখানেও আবার মানে কন্টেনারের মধ্যে প্রতিদিনের যে রান্না করি, সেখানে পুজো আসছে, সব মশলাপাতিগুলো রেখে দিলাম রেডি করে। সব শেষ হয়ে গেছিলো, সব ধুয়ে নিয়েছি। লঙ্কা, তেজপাতা, ধরুন জিরের গুঁড়ো, এগুলো যা যা ছিল সেগুলো সব একদম কন্টেনারে আবার ঢেলে নিয়েছি। এবার পুজোটার সময় এটা চলবে, যখন আবার শেষ হবে তখন আবার ঢেলে নেব। চলুন, বাজার থেকে দাদা নিয়ে চলে এসছে ডিম, একটা পেঁপে, আর ওইখানে বলল মাছ রেখেছে বেসিংয়ে, রান্নাঘরে মাছ রাখা আছে। এনেছে বলল কাতলা মাছ। আজকে কাতলা মাছের ঝোল করব টমেটো দিয়ে। তো ওইখানে রাখা আছে। এবার চলুন, পুজো আসছে তো তার জন্য তো সব মশলাপাতিগুলো রেডি করে রেখে দিতে হবে। একদিন তো বিরিয়ানি খেতেই হবে। তো বিরিয়ানির মশলা আপনারা ঘরে কিভাবে বানাবেন সেটা দেখে নিন। আমি কিভাবে বিরিয়ানির মশলা ঘরে বানিয়ে রেখে দিই। এখানে মিক্সি মেশিনে দিয়ে দিলাম জায়ফল, জয়িত্রী, শাহাজিরা, শাহামরিচ। এইবার দেব ছোট এলাচ, বড় এলাচ, স্টার, লবঙ্গ, এগুলো দিয়ে নেব। বিরিয়ানির মশলা এইভাবে যদি বন্ধুরা করে রেখে দেন না, অনেক দিন কিন্তু চলে, আর অনেকটা কিন্তু সাশ্রয় হয়। বাজারের কেনা মশলাগুলো এতটাই দাম, আর থাকেও কিন্তু খুব অল্প। আর বাড়িতেই যদি বিরিয়ানির মশলা এইভাবে যদি করে রাখেন, অনেক দিন যাবে। আর বাঙালি সপ্তাহে একদিন বিরিয়ানি খাবে না, সেটা তো হতেই পারে না, বলুন বন্ধুরা। তার জন্য এইভাবে বিরিয়ানির মশলা বানিয়ে রেখে দেবেন ঘরে। বিরিয়ানিতে তো দেবেনই, সাথে কিন্তু অন্য কোনো তরকারি থাকলেও, মানে রান্না করলেও আপনারা 1 চিমটি এই মশলাটা দিবেন। তাতে কিন্তু তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে, দেখবেন। আর বিরিয়ানির মশলা যদি ঘরে থাকে না, অনেক রকম সবজিতেও দেওয়া যায়। এটা তো পুরো গরম মশলা। আমি কিন্তু বিরিয়ানির মশলার মধ্যে শুকনো লঙ্কা দিলাম, দেখেছেন? শুকনো লঙ্কা
সাদা জিরে, মৌরি, এটাও কিন্তু বিরিয়ানির মশলার মধ্যে থাকে। এটা কিন্তু কেউ জানে না, জানেন। আর দিলাম একটু ধনিয়া। গরম মশলাটা যা দিয়েছি তার 1/4 দিয়েছি হচ্ছে জিরে, ধনে, মৌরি আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আপনারা চাইলে রোদে শুকিয়েও এটা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন, আর না হলে একটু শুকনো খোলায় টেলে নিতে পারেন। এইভাবে রেখে দেবেন, দেখবেন যখন তখন বিরিয়ানি খাবেন আর সেমনি সেন্টও হবে বিরিয়ানির, খুব ভালো লাগবে বিরিয়ানি খেতে। এবার চলুন, মাছ তো এনেছে, এবার মাছটা ধুয়ে নিই। আমার ওদিকের মশলাপাতি সব গোছানো হয়ে গেল। এবার শুধু বাকি রয়েছে তেল ঢালাটা। তেল ঢেলে নিলে এবার পুজো অবধি নিশ্চিন্ত, খালি ভালো মন্দ রান্না করব আর খাবো। চলুন মাছ এবার ধুয়ে নিই। মাছ দেখলাম অনেকটাই মাছ এনেছে, আবার মাথাও এনেছে। এগুলো ধুয়ে ফ্রিজে আবার তুলতে হবে। এতটা তো মাছ আজকে রান্না করব না, যা লাগবে ততটুক নিয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, বাকি মাছগুলো সব ফ্রিজে তুলে দিলাম। আর আজকে যেটা রান্না করব সেটা বের করে নুন হলুদ মেখে রেখে দিলাম। মাছের মধ্যে নুন হলুদ মেখে রাখলে মাছ কিন্তু খুব টেস্ট হয় খেতে। যখন রান্না করবেন মাছের মধ্যে নুন হলুদটা যাবে। এবার চলুন, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দেব আর এদিকে ডাল ঘুটে নিলাম। নুন হলুদ দিয়ে ডালটা পুরো সেদ্ধ, একদম দেখুন মাখনের মতন সেদ্ধ হয়ে গেছে, একটু ঘুটে নিলাম। আর আজকে রান্না করব পেঁয়াজের ডাল। পেঁয়াজের ডালে কি সম্বার দেব জানেন বন্ধুরা? শুকনো লঙ্কা আর কালো জিরে। আমরা তো এইভাবেই পেঁয়াজের ডাল খাই, আপনারা কিভাবে খান সেটা কিন্তু আমাকে জানাবেন। এর মধ্যে না একটু রসুন দিলেও ভালো হতো। আজকে আর কড়াইতে ছোঁক দিলাম না, আজকে এটা স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন ধরে। এটার মধ্যে না ছোট্ট কিছু, ওই যে যখন ইডলি করি তখন এটা দিয়ে ছুকি, খুব ভালো কিন্তু হয় জানেন। এটা দিয়ে কড়াইটার বেশি ছোট তো তেলটাও কম লাগে আর বেশ ভালো হয়। কোনো কিছু যে সেদিনকেই কদিন আগে ধরুন ওই যে গোল গোল ভেজিটেবিল দিয়ে ইডলির মতন বানিয়েছিলাম না, সেটাও কিন্তু যখন ছকেছি তখন কিন্তু এটার মধ্যেই করেছিলাম, বেশ ভালো হয় কিন্তু এর মধ্যে জানেন। চলুন, এখন আমার কিন্তু হয়ে গেছে, একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালের মধ্যে ঢেলে নেব, তারপরে ডালটা বক বক করে যখন ফুটে উঠবে তখন নামিয়ে নেব। আর ওই দিকে কিন্তু মাছ আমার ভাজা বসিয়ে দিয়েছি। রান্নাটা একটু তাড়াতাড়ি আজকে করলাম, আমাকে আবারও বেরোতে হবে কোথায় জানেন? যাব আজকে, স্কুলের মিটিং আছে, প্যারেন্টস টিচার মিটিং। তো আজকে খাতাও দেখাবে মেয়ের, রেজাল্ট বেরিয়ে গেছে, খাতা ওদের দেখিয়েছে। তো মেয়েও কিন্তু বেশ ভালোভাবেই পাশ করেছে। বন্ধুরা, আমার মেয়েকে আশীর্বাদ করবেন আপনারা, যেন ওইভাবেই ভালোভাবে যেন ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারে। অঙ্কতে একটুখানি নাম্বারটা কম পেয়েছে, তো ঠিক আছে, দেখব আবার অঙ্কটা কেন নাম্বারটা কম পেলো। কিন্তু অন্য বাকি সাবজেক্টে খুব ভালো নাম্বার পেয়েছে, 75-এর ওপরে নাম্বার আছে। বন্ধুরা, আমার মেয়েকে আপনারাও আশীর্বাদ করবেন, ও যেন এইভাবেই যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। তো এবার চলুন রান্না করি, আবার বেরোতে হবে তো। 4:30 থেকে আবার মিটিং আছে, তো 4:30 থেকে মানে 5:30 অবধি 1 ঘন্টা হবে। তো ওকেও আবার নিয়ে যাব, তারপরে যাব হচ্ছে স্মার্ট বাজারে। স্মার্ট বাজারটা যেহেতু আমাদের বাড়ির সামনে, তো আমরা কিন্তু ওইখানে যেতে বেশি ভালোবাসি জানেন বন্ধুরা। ওইখানে এক ছাদের তলায় সব কিছুই পাওয়া যায়, একটু শপিংও করা যায়। তো আবার ওই
5 তলায় ফুড কোর্স আছে, ও আজকে ওইখানে ওকে নিয়ে যাব। তো মাছ আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবার মশলাপাতি দিয়ে মাছের ঝোলটা বানিয়ে, আজকের মাছের ঝোলটা একটু পাতলা করেই বানাবো, একটু ঝোল বানাবো। মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কড়াইতে তেজপাতা, কালো জিরে ফোড়নে, কাঁচা লঙ্কা পেস্ট, একটু হলুদ, নুন আর জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু আদা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলা আর তেল না আলাদা হবে ততক্ষণও কষাতে হবে। দেখুন এবার একটা টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা দিলে কি তরকারিটা বেশ স্বাদ হয়। দেখুন টমেটো দেওয়ার পর প্রথম টমেটোটাও গলে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে মশলা থেকে। এবার দিয়ে দিলাম গরম জল। গরম জল দেওয়া মাত্রই ঝোলটা ফুটে গেছে। বেশ টেস্টও হয় কিন্তু এরকম পাতলা ঝোল খেতে কাতলা মাছের। এবার মাছ তো অর্ধেকটা ভেজে তুলে নিয়েছে, অর্ধেকটা এখনও ভাজা হচ্ছে, এটাও হয়ে গেছে। এইবার মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিই। এই 5 থেকে 7 মিনিট ঝোলে দিয়ে মাছটাকে ভালো করে ফোটাবো। আর একটা আলু ছিল, সেদ্ধ করা আলু, সেই আলুটাকেও একটু ভেজে দিয়ে দিলাম মাছের মধ্যে। তো মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেল। চলুন মাছের ঝোলটা এবার ঢেলে নিই থালাতে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়েছি। মিটিং তো 1 ঘন্টা হয়েছে। এবার মেয়েকে নিয়ে চলে এসেছি লেক মলে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন। পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, কারণ আপনাদের ভিডিওটা নোটিফিকেশানে থাকবে। আমি যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।